হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকের ক্লাসে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2025-26-এর হিস্টোরি এবং ইসলামের ইতিহাস অর্থাৎ ইতিহাস এবং ইসলামের ইতিহাস থেকে যে সমস্ত শর্ট কোশ্চেনগুলো আছে সে সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আজকের এই ভিডিওয় আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে ইতিহাসের প্রথম স্কুল অর্থাৎ 342 পেজের যে ইতিহাস এবং ইসলামের ইতিহাস, এই দুটো মিলে যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো আজকের এই ভিডিও আলোচনা করব। ওকে, এবং তোমরা যদি আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, যেখানে তোমাদের মাধ্যমিক রিলেটিভ সমস্ত ইনফরমেশন থাকবে এবং সেখানে তোমরা কোশ্চেন জিজ্ঞাসা করতে পারবে, সেই কোশ্চেনগুলো অ্যান্সার সেখানে দেওয়া হবে। ঠিক আছে, আমি এই ভিডিও ডেসক্রিপশনে আমি আমার হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিয়ে দেবো, গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, এবং লিঙ্কের মাধ্যমে যদি জয়েন নিতে না পারো তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া থাকবে, আমি দেওয়া থাকবে ওখানে, বা আমি এখানে বলে দিচ্ছি। কী বলো তো, 8145150357। ঠিক আছে, এটাতে আমাকে মেসেজ করে তাহলে আমি তাদের সেই গ্রুপে যুক্ত করে দেবো। ঠিক আছে, তো শুরু করা যাক। প্রথমে দেখো আমরা হিস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টের সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম কোশ্চিন বলেছে যে ইতিহাস বিদ্যাকে অন্যান্য বিদ্যার জননী বলে অভিহিত করেছেন কে? ইতিহাস বিদ্যাকে অন্যান্য বিদ্যার জননী বলে অভিহিত করেছেন, অপশন 3 নম্বর হবে জি.এম. ট্রেভেলিয়ান। ইতিহাস বিদ্যাকে অন্যান্য বিদ্যার জননী বলে অভিহিত করেছেন, অপশন হচ্ছে 3 নম্বর জি.এম. ট্রেভেলিয়ান। তারপর হচ্ছে বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল একটি কী বলতো মাসিক পত্রিকা। অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ 3 নম্বর অপশন, মাসিক পত্রিকা। সি নম্বর, যে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। অ্যান্সার হবে অপশন 2, কেশবচন্দ্র সেন। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। ওকে, নেক্সট ডি নম্বর, যে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউট এর বর্তমান নাম কি? জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউট এর বর্তমান নাম হচ্ছে অপশন 1 নম্বর হচ্ছে স্কটিশ চার্চ কলেজ। নেক্সট কোশ্চিন, যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন কে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন, অপশন হচ্ছে 3 নম্বর স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। নেক্সট কোশ্চিন দেখো, এফ নম্বর, যে ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন কে? ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন, অপশন 3 নম্বর হচ্ছে ডেইট্রিক ব্র্যান্ডিস। তারপরে জি নম্বর, বাংলার ওয়ার্ড টাইলার নামে পরিচিত ছিলেন কে? বাংলার ওয়ার্ড টাইলার নামে পরিচিত ছিলেন, অপশন হচ্ছে 4 নম্বর বিষ্ণুচরণ বিশ্বাস। কী হবে বলতো? বিষ্ণুচরণ বিশ্বাস। নেক্সট, মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারত সরাসরি ইংল্যান্ডের শাসনের অধীনে এসেছিল। সরাসরি ইংল্যান্ডের শাসনের অধীনে ছিল। ওকে, মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারত সরাসরি ইংল্যান্ডের শাসনের অধীনে এসেছিল। অ্যান্সার হবে অপশন 2। আই নম্বর হচ্ছে রায়দৌলি সত্যাগ্রহ হয়েছিল কার দাবিতে? কিসের দাবিতে? সেটা হচ্ছে অপশন 2, খাজনা আদায়ের দাবিতে। কি বলতো? খাজনা আদায়ের দাবিতে। তারপরে কোশ্চিন, যে রাজ্য পুনর্গঠন আইন পাস হয় কত সালে? রাজ্য পুনর্গঠন আইন পাস হয় 1956 সালে। রাজ্য পুনর্গঠন আইন পাস হয় 1956 সালে। নেক্সট কে নম্বর, যে দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কে? দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, অপশন হচ্ছে 3 নম্বর বল্লভভাই প্যাটেল। দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কী বলতো? বল্লভভাই প্যাটেল। তারপরে ভাইকম সত্যাগ্রহ শুরু করেন কে? অ্যান্সার হবে শ্রী নারায়ণ গুরু, 3 নম্বর অ্যান্সার, শ্রী নারায়ণ গুরু। নেক্সট হচ্ছে রশিদ আলী দিবস পালিত হয়েছিল কার সমর্থনে? রশিদ আলী দিবস পালিত হয়েছিল, অপশন 4, আজাদ হিন্দ ফৌজের সেনাদের মুক্তির দাবির সমর্থনে। আজাদ হিন্দ ফৌজের সেনাদের মুক্তির দাবির সমর্থনে এই রশিদ আলী দিবস পালিত হয়েছিল। এগুলো আমাদের বিভাগ কয়ের এমসিকিউ
অ্যান্সার। এবার আসছি আমরা বিভাগ ক্ষয়ে। একটি বাক্যের সম্পূর্ণ উত্তর দাও। ঠিক আছে, একটি বাক্যে উত্তর লিখতে বলেছে। বিভাগ খ। 1 নম্বর কোশ্চিন দেখো, প্রথম কোশ্চিন বলেছে যে প্রথম মহিলা হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন কে? অ্যান্সার হবে কাদম্বিনী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী বসু। কাদম্বিনী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী বসু এরা দুজন প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন। তারপরে ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয়? ভারতের বিপ্লববাদের জননী বলা হয় মাদাম ভিকাজি রুস্তম কামাকে। ঠিক আছে, অ্যান্সারটা আমি এখানে লিখেছি যে ভারতের বিপ্লববাদের জননী বলা হয় মাদাম ভিকাজি রুস্তম কামা। ঠিক আছে, তারপর বলছে স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম সম্মেলন যোগ দিয়েছিলেন কত সালে? 1893 সালে। 3 নম্বর কোশ্চিন অ্যান্সার হবে 1893 সালে। আর লাস্ট কোশ্চিন বলেছে যে টাইম ক্লাব কে তৈরি করেন? টাইম ক্লাব তৈরি করেন সারদা রঞ্জন রায়। ওকে, নেক্সট এবার আসি আমরা সত্য মিথ্যায়। আর সত্য মিথ্যা অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। সত্য মিথ্যা, যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা নীল বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ হিসেবে আখ্যা দেন, এটা কী হবে? ট্রু হবে, অর্থাৎ সত্য হবে। তারপরে বলেছে সংবাদ প্রভাকর পত্রিকা মহাবিদ্রোহের নেতাদের সমালোচনা করেছিল, এর আনসারটা কী হবে? সত্য হবে। তারপর হচ্ছে মাতঙ্গিনী হাজরা বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী ছিলেন, এটা কিন্তু মিথ্যা হবে। ঠিক আছে, মাতঙ্গিনী হাজরা বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী ছিলেন না। ঠিক আছে, মিথ্যা হবে। 4 নম্বর অর্ধেক জীবন উপন্যাসের লেখক ছিলেন ঋতিক ঘট, এটাও কিন্তু অ্যান্সার কী হবে? অপশান মানে ফলস হবে, মানে মিথ্যা হবে আর কি। তারপরে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। ঠিক আছে, যে জঙ্গলমহলের অ্যান্সার হবে অপশান বি চূড়ার বিদ্রোহ। তারপরে ন্যাশনাল পেপার অ্যান্সার হবে নবগোপাল মিত্র। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অ্যান্সার হবে অপশান এ বিজ্ঞান রহস্য। আর লর্ড কার্জন হবে অ্যান্সার সি বঙ্গভঙ্গের পরিকল্পনা করেন। ওকে, তারপরে নেক্সট নম্বর, যে নিম্নলিখিত বিবৃতির সঙ্গে কোন বিকল্প ব্যাখ্যাটি সবথেকে মানানসই সেটা লিখো। বিবৃতি 1 বলেছে রামমোহন রায় ব্রাহ্মসভা স্থাপন করেছিলেন, এর মধ্যে মানানসই যেটা হচ্ছে যে এক ঈশ্বরবাদ প্রচার করার জন্য। রামমোহন রায় ব্রাহ্মসভা প্রস্তাবন করেছিলেন এক ঈশ্বরবাদ প্রচার করার জন্য। নেক্সট বিবৃতি বলেছে যে গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেনি। এটা ব্যাখ্যা হবে যে গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাস ছিলেন। ঠিক আছে, এগুলো আমাদের ইতিহাসের শর্ট কোশ্চেনের অ্যান্সার। এবার আমরা আসছি ইসলাম পরিচয়ের, অর্থাৎ ইসলাম ইতিহাসের কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে। ঠিক আছে, এবং তার আগে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। 6-1 নম্বর কী বলেছে যে নতুন ইসলামী সাম্রাজ্যের রক্ষাকারী বলা হয় কাকে? অ্যান্সার হবে অপশন 4 হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 2 নম্বর পবিত্র খলিফাদের আমলে ইসলাম প্রত্যক্ষ বিস্তার লাভ করেছিল সমগ্র আরব, পারস্য এবং রোম সাম্রাজ্যে, এটা অ্যান্সার হবে 4 নম্বর। সি নম্বর, যে উমাইয়া বংশের সূচনা করেন কে? উমাইয়া বংশের সূচনা করেন আমির মুয়াবিয়া। উমাইয়া বংশের সূচনা করেন কে বলতো? আমির মুয়াবিয়া। নেক্সট 2 নম্বর কারবালার যুদ্ধ সংঘটিত হয় কোন মাসে? অ্যান্সার হবে মহরম মাসে। ঠিক আছে, অপশন আই অ্যান্সার হবে 1 নম্বর মহরম মাসে। কারবালার যুদ্ধ সংঘটিত হয়েছিল মহরম মাসে। আর ক্রুসেড প্রথম শুরু হয় কত খ্রিস্টাব্দে? ক্রুসেড প্রথম শুরু হয় 1995 খ্রিস্টাব্দে। ক্রুসেড প্রথম শুরু হয় 1995 খ্রিস্টাব্দে। ওকে, এবার বিভাগ ক্ষয়ের একটি বাক্যে উত্তর দাও। প্রথম কোশ্চিন দেখো কি বলেছে, একটি বাক্যে উত্তর দাও যে কত খ্রিস্টাব্দে উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা করেন? 661 খ্রিস্টাব্দে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা প্রথম উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা করেন। নেক্সট কোশ্চিন, এই যে 4টা কোশ্চিন কিন্তু আমি নিচে লেখা আছে, সেটি আমি সেখান থেকে দেখাচ্ছি যে কী বলতো, কত খ্রিস্টাব্দে উমাইয়া বংশের প্রতিষ্ঠা হয়, শিকলের যুদ্ধ কী, মজলিস উস শুরা কী এবং সুন্নি কাদের বলা হয়? সেই কোশ্চিনটা দেখো নিচে পড়ছি। যে প্রথম কোশ্চিন কী ছিল, কত খ্রিস্টাব্দে উমাইয়া বংশের প্রতিষ্ঠা করেন? 661 খ্রিস্টাব্দে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা করেন।
নেক্সট কোশ্চেন ছিল সিকলের যুদ্ধ কি? সিকলের যুদ্ধ হচ্ছে 633 খ্রিস্টাব্দে মুসলিম সেনাপতি খালিদ বিন ওয়ালিদ 633 খ্রিস্টাব্দে মুসলিম সেনাপতি খালিদ বিন ওয়ালিদ এবং পারস্য বাহিনীর মধ্যে যে যুদ্ধ হয়েছিল তা সিকলের যুদ্ধ নামে পরিচিত ছিল। তা শিকলের যুদ্ধ নামে পরিচিত, কারণ পারস্যের সৈন্যরা যুদ্ধের সময় একে অপরের সাথে শিকল দিয়ে নিজেদের বেঁধে নিয়েছিল। এই জন্য এটাকে আমরা শিকলের যুদ্ধ বলবো। ঠিক আছে, কি বললাম শিকলের যুদ্ধটা? যে 633 খ্রিস্টাব্দে মুসলিম সেনাপতি খালিদ বিন ওয়ালিদ এবং পারস্য বাহিনীর মধ্যে যে যুদ্ধ হয়েছিল তা শিকলের যুদ্ধ নামে পরিচিত, কারণ পারস্য সৈন্যরা যুদ্ধের সময় একে অপরের সাথে শিকল দিয়ে নিজেদের বেঁধে নিয়েছিল। নেক্সট কোশ্চেন ছিল যে মজলিস উস শুরা কি? মজলিস উস শুরা হলো একটি পরামর্শ সভা বা পরিষদ যার মাধ্যমে খলিফাগণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে অভিজ্ঞ সাহাবীদের সাথে পরামর্শ করতেন। তারপরে নেক্সট সুন্নি। সুন্নি কাদের বলা হয়? যারা পবিত্র কুরআন এবং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা আদর্শকে কঠোরভাবে অনুসরণ করে চলেন তাদের সুন্নি বলা হয়। ওকে, এবার আমরা আসি যে ইসলাম ইতিহাসের সত্য অথবা মিথ্যা, বা ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলন। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলন, যে এক নম্বর আছে জিব্রাইল। জিব্রাইল হবে কি বলতো? ফেরেশতা। জিব্রাইল ফেরেশতা, আর বাইতুল মান হচ্ছে কি? কোষাগর। তারপরে সত্য মিথ্যা। সত্য মিথ্যা কি বলেছে? যে এক নম্বর যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 632 খ্রিস্টাব্দে, এটা কিন্তু সত্য হবে। ঠিক আছে, যে 632 খ্রিস্টাব্দে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছিলেন। 2 নম্বর, দিল্লির সুলতানের যুগে লাক্সবাক্স বলা হতো ইলতুৎমিশকে, এটা কিন্তু মিথ্যা হবে, কারণ দিল্লির সুলতানের যুগে লাক্সবাক্স বলা হতো কুতুবুদ্দিন আইবককে। ওকে, এইগুলো আমাদের ইতিহাস এবং ইসলামের ইতিহাসের যতগুলো শর্ট কোয়েশ্চেন ছিল সমস্ত শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার। এবং শেষে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।